Well, let's cook pasta with me. আমি পাস্তার অনেক রেসিপিস আমার চ্যানেলে আপলোড করছি। কারণ আমি একেক সময় একেক প্রসেস ফলো করে পাস্তা বানাই। আর একেক রেশিওতে পাস্তা বানানো হয়। আর আমার বানানো পাস্তাগুলো সবার কাছে মানে আমার ফ্যামিলির সবার কাছে ভালো লাগে। তো I was thinking যে হ্যাঁ, আমি এই পাস্তার রেসিপিগুলো আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। একেকটা পাস্তার রেসিপি কিন্তু একেক প্রসেস ফলো করে করি। তো আপনারা যদি কোনোটা দেখে করেন বা বিভিন্নটা দেখে ট্রাই করেন বাসায় একটু ডিফারেন্ট টাইপসের টেস্ট পাবেন। পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করতে হবে। প্রসেসিং আসলে পুরোটা ভিডিওতে এই একটা জিনিসই সেম যে পাস্তাটাকে আমি লবণ আর একটু তেল দিয়ে সেদ্ধ করি। তো পাস্তা সেদ্ধ হতে থাকে আমরা আজকে যেহেতু চিকেন পাস্তা করব, চিকেনটাকে ম্যারিনেট করে নিব। ফার্স্ট আমি এখানে দিয়েছি লবণ, এবার যাচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। আপনি হোয়াইট পেপার দিতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকে। তবে ব্ল্যাক পেপারটা পাস্তার ফ্লেভারটাকে অনেক বেশি বাড়ায়। আদা এবং রসুনের পেস্ট আমি অল্প ইউজ করেছি চিকেনের জন্য। লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি ঝালের জন্য। এখানে যেহেতু ব্ল্যাক পেপার দিচ্ছি, আমি ব্ল্যাক পেপারের সাথে লাল মরিচের গুঁড়াটা জাস্ট চিকেনের কালার বাড়াতে দিয়েছি, আর কিচ্ছু না। হলুদ ইউজ করা যাবে না। এই চিকেনটা ম্যারিনেট হতে থাক, আমি ততক্ষণ পাস্তাটা সেদ্ধ করে দিই। আমার পানিটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। পরিমাণ অনুযায়ী পাস্তা দিয়েছি, যেহেতু এটা একটা ইফতারের রেসিপি হচ্ছে। আমাদের ইফতারে পাস্তা রাখাটা ম্যান্ডেটরি না, বাট আমরা মাঝে এটা খেতে কিন্তু আমাদের কাছে ইফতার টাইমে ভালো লাগে। প্রত্যেকদিন আমরা ভাজাপোড়া আসলে করি না, আর প্রত্যেকদিন আমাদের বাসায় ভাজাপোড়া আসলে খাওয়াটাও ভালো লাগে না। দ্যাটস ওয়াই কিছু ডিফারেন্ট জিনিস আমরা ট্রাই করি। যেমন আজকে আমরা আলু পরোটা ট্রাই করেছি। আর এই ভিডিওটা যেদিন আমরা শ্যুট করেছিলাম সেদিন আমরা হচ্ছে পাস্তা ট্রাই করেছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চিকেনটাও ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চিকেনটা অয়েলে ফ্রাই করছি, আর আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। পাস্তা পারফেক্টলি বয়েল হয়ে যাওয়ার পর এটাকে স্টেইন করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পাস্তাটা ধুয়ে নিলে এটা কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে, আর এটা কুক হবে না এবং আটা হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। চিকেন ফ্রাইটা দেখছিলাম যে চিকেনটা অনেকটাই হয়ে এসছে, জাস্ট চিকেনটা সেদ্ধ হলেই হবে। সেই পর্যায়ে আমি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ সাথে যাচ্ছে মরিচ, আর মরিচটাকে মাঝখান দিয়ে জাস্ট ভাগ করা। পেঁয়াজ মরিচ চিকেনটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা সফট হয়ে গিয়েছিল, আর চিকেন তো কুক হয়ে গিয়েছে। তো আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেন রান্না করতে কড়াই অনেকটা পুড়ে গিয়েছিল, তো এই কড়াইয়ে পাস্তা রান্না করলে একদমই ভালো হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি গার্লিকের পরিমাণটা আমি একদমই কম রেখেছি আজকে পাস্তার রেসিপিতে। এবার এটা একটু কালার চেঞ্জ করে দিয়ে সফট হয়ে আসলেই আমি দিয়ে দিব ওই চিকেনগুলো যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। সবটা দিচ্ছি না, হাফটা দিচ্ছি, আর হাফটা আমি হচ্ছে আরেকটা রেসিপিতে ইউজ করেছি, যেটা কিনা আপনারা রেসিপি অলমোস্ট পেয়ে গিয়েছেন। একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাকে আমি চিকেনের সাথে স্ক্রাম্বল করে নিব লবণ ব্যবহার করে। সবগুলো উপকরণ পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, আর সাথে যাবে টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করেছি। এবারে দিয়ে দিচ্ছি পাস্তাটা। পাস্তা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আর পাস্তাটা এমন টাইমে দিবেন যখন কিনা দেখবেন আপনার অন্যান্য উপকরণগুলো পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। পাস্তার উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর পাস্তাটাকে আমি আর জাস্ট 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়বো, জাস্ট সসটা পাস্তার সাথে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত। বেশি নাড়াচাড়া করলে এই সিদ্ধ হওয়া পাস্তাটা একদম ভেঙে যাবে আর আটা হয়ে যাবে। মিক্স হয়ে গিয়েছে, এরপরে আমি একটা সার্ভিং বোলে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের পাস্তার আউটলুক। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। এই স্টেপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।